নন্দী, ভিরিঙ্গি, তোরা কোথায় রে সবাই? এদিকে একটু শোন তো। আজ্ঞে মাতা বলুন। শোন, তোদের উপর এক গুরু দায়িত্ব দিচ্ছি, সেটা পালন না করে কৈলাসে ফিরবি না। তো মাতা, কি এমন কাজ? কোথায় যাওয়ার আদেশ করছেন মাতা? সেখান থেকে আমরা কেন কৈলাসে ফিরতে পারবো না? তোদের এখনই মরতে গিয়ে দোকান থেকে প্যারাসিটামল আনতে হবে। প্যারাসিটামল? সেটা আবার কি মাতা? খায় না মাথায় দেয়? তোদের অত জেনে কাজ নেই, তোদের পিতার এক্ষুনি লাগবে, জানিয়ে আয়। কি পিতা লাগবে? আমরা এক্ষুনি যাচ্ছি মাতা। চল ভিরিঙ্গি। এই ভিরিঙ্গি, আমরা চলে তো এলাম, কিন্তু তাড়াহুড়ো মাথাকে তো জিজ্ঞাসাই করা হলো না প্যারাসিটামল কোন দোকানে পাওয়া যাবে। তুই একটা ধর্মের সারই হয়ে গেলি। মাতাকে জিজ্ঞাসা না করে আমাকে নিয়ে মরতে দুরুম করে চলে এলি। চল কৈলাসে ফিরে যাই, মাতাকে জিজ্ঞাসা করে আবার আসি। অর্থ মাতার আদেশ, প্যারাসিটামল না নিয়ে কৈলাসে ফিরে যাবে না যে। ওই দেখ নন্দিনা, ওইখানে একটা কিসের দোকান যেন লেখা আছে। চল চল দেখি। এই যে শুনছেন, কয়েকটা প্যারাসিটামল দিন তো, নিয়ে এক্ষুনি কৈলাসে ফিরে যাই। কি প্যারাসিটামল? জামা কাপড়ের দোকানে এসে নাটকীয় ড্রেস পরে বৌনির সময় মস্করা করছেন? দূর হবেন এখান থেকে, যান যান, দূর হন। এইভাবে এই দোকান সেই দোকান ঘুরতে ঘুরতে দুদিন কেটে যায়, প্যারাসিটামল আর পায় না। অবশেষে মিরিঙ্গি বলে, আচ্ছা নন্দিনা, আমরা যদি কোনো মর্তবাসীকে জিজ্ঞাসা করি প্যারাসিটামল কোথায় পাওয়া যায়, তাহলে কেমন হয়? ওরে মরকট, দুদিন তোর এই বুদ্ধিটাকে পানা কচুরির পচা পুকুরে ডুবিয়ে রেখেছিলি। চল, ওইখানে কিছু মর্তবাসী আছে, জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, বলতে পারবেন প্যারাসিটামল কোন দোকানে পাওয়া যাবে? জানি তো, কৈলাসের দোকানে পাওয়া যায়। আপনি মজা করছেন? আমরা কৈলাস থেকেই এসেছি। আচ্ছা, তাই নাকি? তা আমাদের বাবা কেমন আছেন? বাবাকে আমার তরফ থেকে হাই হ্যালো বলে দেবেন কিন্তু। দেখ দেখ পেন, ভিঙ্গেটা কেমন গাঁদা খেয়ে ছুটকে মরা হয়ে গেছে। নন্দী কাকু কিন্তু ঠিক আছে, গাঁদার সাথে সাথে মনে হয় ঠিকঠাক দুধটাও খায়। কেমন গোলু মোলু। ও কাকু, দারুণ মেকআপ করেছেন তো। সত্যি সত্যি নন্দী বিরিঙ্গি লাগছে বটে আপনাদের। এই ছোকরা, আমরা সত্যি সত্যি নন্দী ফিরিঙ্গির। আচ্ছা, তাই নাকি? তাহলে আমরা ব্রহ্মা বিষ্ণু। ও ছোকরা, বলো না গো, কোথায় প্যারাসিটামল পাবো? ওই হে নন্দী কাকু, ওই দেখুন, বললাম না কৈলাসের দোকানে পাওয়া যায়। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে কৈলাসের ওষুধের দোকান, ওখানেই আপনি প্যারাসিটামল পেয়ে যাবেন। তার মানে ওষুধের দোকানে পাওয়া যায় প্যারাসিটামল? হ্যাঁ হ্যাঁ, যান, ওইখানেই পেয়ে যাবেন। মহাশয়, আমাকে প্যারাসিটামল দিন তো। এই নিন প্যারাসিটামল, আর র্যান্টার 150, 47 টাকা দিন। 47 টাকা? তা তো আনিনি। টাকা নেই? তাহলে যান, সময় নষ্ট করবেন না। টাকা না থাকায় এইভাবে আরো কয়েকটা দিন কেটে গিয়ে সোমবার চলে আসে। ওদিকে মহাদেব চিন্তিত হয়ে মাতাকে বলেন, গৌরী, আজকে তো তৃতীয় সোমবারও হয়ে গেল। মরকট দুটো এখনো তো প্যারাসিটামল নিয়ে কৈলাসে ফিরলো না। আপনারই তো চেলা, দেখুন মরতে গিয়ে কোথায় গাঁজা খেয়ে পড়ে আছে নাকি। আমার
অন্তর্দৃষ্টি দিয়ে দেখি গর্দব দুটো কি করছে। আরে এ তো বহুরূপী ভিখারি। নাও, এ নাও 50 টাকা রাখো। নন্দীদা, এই দেখো 50 টাকা। চলো প্যারাসিটামল কিনে তাড়াতাড়ি কৈলাসে ফিরে যান। এই নিন পিতা প্যারাসিটামল, সাথে র্যান্টা 150 দিয়েছে। 4 ঘন্টা অন্তর খাওয়ার পর একটা করে খেতে বলেছে। মহাদেবের প্যারাসিটামল আর র্যান্টাক খেয়েও জ্বর আর কমে না। সারাদিনে ভক্তরা এত জল ঢালার পরে বাবার আরো জ্বর চলে আসে। নারায়ণ নারায়ণ। প্রভু, প্যারাসিটামল খেয়েও তো মহাদেবের জ্বর কিছুতেই কমছে না। আপনি কৈলাসে চলুন প্রভু। মহাদেব, প্যারাসিটামল খেয়েও যখন আপনার জ্বর কমছে না, তাহলে কৈলাসে আনতে হবে মনে হচ্ছে মর্তের কোনো এক জ্বরের ডাক্তার। কি? কৈলাসে আসবে মর্তের ডাক্তার? হ্যাঁ মহাদেব, কৈলাসে মর্তের ডাক্তার আনতেই হবে, না হলে যে আপনার জ্বর কমবে না। কিন্তু ডাক্তার আনতে যাবে কে? এই মরকট দুটোকে তো আর পাঠানো যাবে না। নারায়ণ নারায়ণ। মহাদেব, আমি যাব ডাক্তার আনতে। নন্দী, কোন দোকান থেকে প্যারাসিটামল এনেছিলে? আগে নারদমণি কৈলাসের দোকান থেকে। নারায়ণ নারায়ণ। কৈলাসে দোকান? কৈলাসে আবার দোকান কবে থেকে হলো? ইয়ার কি করছো তুমি? না না মহিষী নারদ, মর্তে দোকানের নাম হলো কৈলাসের ওষুধের দোকান, ওখান থেকেই এনেছি প্যারাসিটামল। নারায়ণ নারায়ণ। তা প্রথমে এটা বললেই তো হতো। মানে থামো তুমি, আমি চললাম। নারায়ণ নারায়ণ। এখানে জ্বরের ডাক্তার কে আছেন? ওহে, আজকে সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিলাম ঘুম থেকে কে জানে। সকাল সকাল নন্দী বিরিঙ্গির পাল্লায়, এখন আবার স্বয়ং নারদ মুনি। ওহে নারদ দাদু, আপনারা কোন নাট্য দলের সঙ্গে যুক্ত বলুন তো? আপনাদের সব অরিজিনাল প্রোডাক্ট মনে হচ্ছে। নারায়ণ নারায়ণ। ডাক্তার কোথায় আছে বলুন তো মহাশয়? যান ভেতরে, কৈলাস ডাক্তার বসে আছেন, কথা বলুন। নারায়ণ নারায়ণ। ওহে কৈলাস, আপনাকে এখনই যেতে হবে কৈলাস। কি? কৈলাস যাবে? কৈলাস? কার কি হয়েছে? পেশেন্টকে? নারায়ণ নারায়ণ। চলুন তো মহাশয়। এই বলেই নারদমুনি কৈলাস ডাক্তারকে নিয়ে কৈলাসে রওনা দিলেন। আমি কোথায়? আমি কি তাহলে মরে গেলাম? ডাক্তারবাবু, আপনি মরেননি, আপনি সত্যি সত্যি কৈলাসে আছেন। মহাদেবের জ্বর এসেছে, আপনি একটু টেস্ট করে দেখুন তো কি হয়েছে। আমি কৈলাসে? প্রণাম পিতা, প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। ডাক্তার বাবু, আপনি অত প্রণাম করতে হবে না। আগে আপনি মহাদেবকে দেখুন, তাড়াতাড়ি বলুন ওনার কি হয়েছে। একই পিতা, একই আপনি জ্বর বাঁধিয়েছেন। কেন, কি হয়েছে ডাক্তারবাবু? মাতা, পিতার যে কালা জ্বর হয়েছে। কালা জ্বর মানে আমি কি তাহলে নীল থেকে কালো হয়ে যাব? ওরে গৌরী, আমার শখের নীল রং যে কালো হয়ে যাবে গৌরী। না না পিতা, আপনি কালো হবেন না। আপনাকে কালা জ্বরের টিকা নিতে হবে। টিকা মানে ইঞ্জেকশন নিতে হবে? ও গৌরী, আমি যে ছুঁচ ফোটানোকে খুব ভয় পাই। না না, আমি ইঞ্জেকশন নেব না। মহাদেব, বাচ্চাদের মতন করবেন না তো।
আপনাকে ইঞ্জেকশন নিতেই হবে। বকছো কেন গৌরী? নিতে যখন হবে তাহলে দিয়েই দিন ডাক্তার বাবু। এই নিন পিতা ইঞ্জেকশন। আর হ্যাঁ পিতা, স্নান করবেন না কিন্তু। তা কি করে সম্ভব? এখন যে শ্রাবণ মাস, ভক্তরা যে আমার মাথায় জল ঢালবেই, তা কি করে আটকাই? তাহলে পিতা আপনাকে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন নিতে হবে। প্রতিদিন ইঞ্জেকশন? গৌরী, কি যে করি? মহাদেব, এর সমাধান যে আপনাকেই করতে হবে। পেয়েছি। সামনের সোমবার, চতুর্থ সোমবার আমার এক ভক্তের বাড়ি পুজো আছে। সেই দিনই জল ঢালার সমস্যার সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। মানে মহাদেব, কে সেই ভক্ত? সে কি এমন করেছে যার জন্য আপনার এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে? আছে গৌরী, আমার সেই ভক্তের সম্পর্কে জানতে গেলে সামনের সোমবার পর্যন্ত অপেক্ষা যে করতেই হবে।